হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আপনারা কেমন আছেন? আশা করি আপনাদের আমি একটু ভালো আছি। এখন বাজে রাত 2টো। উড়লো বাড়িতে আমাদের কটক যাই, তাই হঠাৎ আমাদের ঠিক হলো রাত 12টার দিকে আমরা যাব দীঘা। তাই এখন বাজে হাইওয়েতে প্রায় 2:30 বাজে। এখন একটা দোকানে দাঁড়িয়েছে, ওরাও দাঁড়িয়েছে, ওদিকে কী কথা বলছে। আমরা এখানে কিছু খাবার জিনিস নেবো। দোকানে দেখছি চিপস টিপস আছে, আরও অনেক কিছু আছে। সারা রাত জার্নি করে আমরা আরও একটা গাড়িও দাঁড়িয়েছে। দীঘার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন দীঘার চারদিকে লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, আর সবাই তো দেখে খুবই আনন্দিত, কারণ প্রায় 7 বছর পর দীঘা যাচ্ছি আমি। আমারও ভালো লাগছিল একটু, কিন্তু হঠাৎ করেই যাওয়ার তো সেরকমভাবে আগে থেকে কোনো প্রোগ্রাম ছিল না। দেখতে পাচ্ছ বন্ধুরা কত লঞ্চ চলে, সেখানে আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি আমাদের গাড়ি নিয়ে। ওদিকে আমার হাজব্যান্ড তো তোমার দাদা ভাই আমার ছেলে জুতো পরিয়ে দিয়েছি, কারণ দীঘাতেই চলে এসেছি আমরা সোজা হোটেলে না উঠে দীঘাতেই চলে এসেছি হেঁটে হেঁটে। আগে আমরা দেখবো সূর্য ওঠা, যার জন্য এত কষ্ট করে এলাম। তাই জন্য ডাকছে তো, ডাকছে হ্যাঁ আসবো বলে 8 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। এই গরুগুলো কি সুন্দর সকাল সকাল দেখো। হ্যালো, আমার দাদা ভাইয়ের আমি হেঁটে হেঁটে একটু মোহনার দিকে যাচ্ছিলাম, আর ওই দাদারা আর মিলনরা সবাই চলে গেছে, আমার ছেলেও চলে গেছে। যেতে যেতে দেখলাম কি সুন্দর টুপি বিক্রি হচ্ছে দেখো। হ্যাঁ একটা টুপি, আমি চুড়ি কিনা হয়নি আমার, আমি কারো চুড়ি কিনতে গিয়েছিলাম। আমরা চলে গেছিলাম মোহনার দিকে, কারণ এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ অনেকটাই গিয়েছে, খুব ভালো লাগছিল। দুদিকে ঢেউ হচ্ছে আর মাঝখানে সরু রাস্তা। জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমেই দেখলাম, কিন্তু আগে গিয়েছিলাম, আগে ওটা আমি জানি আমরা আগে তো আমরা দীঘার দিকেই ছিলাম, এবার আমরা মোহনার কাছেই ছিলাম। এখন সবাই খুব পিক তুলছে সুন্দর সুন্দর, কারণ দুদিকে ঢেউ হচ্ছে, সরু রাস্তাটা অনেকটাই গেছে। তো আমি তো প্রথম দেখলাম, তোমরা যদি আগে দেখেছো কমেন্ট করো। আর লঞ্চ যাচ্ছে চারদিকে, আর এমন ঢেউ এসছে, ভয়ও লাগছে আর ভালোই লাগছে। সকাল সকাল তো খুব, আসলে মোহনা থেকে এসে আমাদের খুব শরীর খারাপ লাগছিল, আমরা শুয়ে পড়েছিলাম। আর দাদারা সবাই ঘুরতে গিয়েছিল, ওরা আবার এখন যেহেতু চান করিনি, আমরা চান করতেই যাবো দীঘাতে, তাই রেডি হচ্ছি সবাই এদিকে। আর আমরা যে হোটেলে এসেছি ওটা ছিল আমার বাবা থাকে সেই হোটেলে আমরা এসেছি। এই বাবার সঙ্গে আমরা যাচ্ছি চান করতে, বাবাও রেডি হয়ে যাচ্ছে। তোমাদের পরে যদি কোনো আমি হোটেলটা না, বাবার সঙ্গে একটু কথা বলেই যাচ্ছিলাম আমি, আর সঙ্গে আমার তোমাদের দাদাভাইও যাচ্ছিল, ছেলেরা আগে চলে গেছে। আর অনেকদিন পরে বাবার সঙ্গে দেখা, প্রায় 6-7 মাস পরে। বাবা তো এখন আর যায় না আমাদের বাড়িতে, সময় পায় না বলে। এই বাবার সঙ্গে কথা বলে যাচ্ছি। এই বাবাও আমাদের ওখানে আছে, এদিকে পায়রাগুলো আছে না অনেক। আর হাঁটতে হাঁটতে বাপ মেয়ে চলে এলাম দীঘাতে। তখন কি করে এই গলাটা কিন্তু নুন, বাবার কাছে আবদার করেছিলাম বাবা ডাব খাবো, বাবা তো নামবে নাকি, বাবা ডাব খাইয়েছিলাম ওদেরকে। তারপরে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে, অনেকটা রাস্তা যেহেতু হাঁটতে হাঁটতে চলে এলাম দীঘাতে। আমি তো ভাবছিলাম ওই দিকেই কেটে চলে গেল লিফট, চলে গেছে। বাবা ফোন করেছে। বাবু তার মশা একটু বলে যাস, বুঝলি? তার মশা একটু বলে যাস যে এটা খোলা থাকবে। ও ওদের কি করে সিসি আছে, আজকে লিফটটা কি হলো না, পুরো মানে দম বন্ধ হয়ে যাবে। এই আছে না আবার কি হয় জানি, মাঝে মাঝে লিফট আটকে যাচ্ছে, একটা টানছে সেই মাঝে মাঝে কি আটকে যাচ্ছে, মানে কিভাবে জোর করে টেনে জলটা তুলছে। কমে যাচ্ছে না জলটা, আচ্ছা ভাটা চলছে আস্তে আস্তে কমছে। ওই তখনই জল এসেছিল, আমরা যখন যাচ্ছিলাম তখন আস্তে আস্তে ভরেছে, এবার আস্তে আস্তে মানে কমছে।
ওই যে একটা ঘূর্ণিঝড় হলো না কয়েকদিন আগে মাঝখানে ভিডিও দেখেছিলে, এই মাছ শুধু ওই ওপরে জল চলে গেছে, ভিডিওতে দেখছিলাম। এই নোনা জল তো চোখে লাগলে চোখে লাগবে সব করে। ওদিকটা দেখো, ওদিকটা দেখো, জাল ফেলতে সকালে আবার টান। এ কিনারা নেই বলো। এরা নেবে ভালো না। ওইখানে চুড়িগুলো ঠিক ঠিক দামে এসেছিল। দীঘাতে সব বাজারে এসে ঘুরতে। কি নেবে আর নিচ্ছ? ফেরত না, ফেরত না, পয়সা নিয়েছো, ফেরত পয়সা এই দুটো নিয়েছি। কাজে যাবি কিন্তু কালকে। কত দাম? 360 টাকা। হ্যাঁ ঠিক আছে, পয়সাগুলো কিনবে আর কিনতে হবে না, কিনতে হবে না। ভালো লাগছে না বিড়ালটা? কিন্তু সত্যি মাইরি কি সুন্দর লাগছে। এইগুলো কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত দাম আছে গো জানি না। আমরা সেদিনই রাত্রিবেলা 3টের সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম, কারণ যে যার কাজ ছিল, দাদাভাইরা, তোমার দাদাভাইয়েরও কাজ ছিল, তার জন্য আমরা রাত্রি বেরিয়েছি আর থাকিনি। আসার সময় এই পিকগুলো তুলেছিলাম। এটা ছিল কোলাঘাটের সামনের পিক। তোমাদের এটা হচ্ছে শেরে পাঞ্জাবের হোটেল। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে উপহার দিতে পারি আর আমি এগিয়ে যেতে পারি। এটা ছিল কোলাঘাটের নদী, দেখতে পাচ্ছেন রূপনারায়ণ নদী। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর আমার অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। বাই বাই।